হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে এলাম তোমাদের সামনে, তাও আবার বেডিং গোছাতে। কারণ হচ্ছে আমরা সবাই মিলে কালকে একটা জায়গায় যাব, তার জন্য গিয়েছিলাম আজকে শপিং করতে। তো অনেক কিছুই নিয়ে এসেছি। এখানে আছে আমার জিনিস, মেয়ের জিনিস, তারপর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জিনিস। তো কালকে শুধু আমরা না, আমাদের বাড়ির সবাই মিলে যাব। যাব হচ্ছে কোথায় তোমরা জিজ্ঞাসা করবে, অবশ্যই আমি জানি, তার আগে বলেই দিই। যাচ্ছি হচ্ছে তারকেশ্বর, বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। তো এইদিকে দিদিরা হচ্ছে মানে এই যে পুরো মাসটা নিরামিষ খেয়ে এখন আমাদের একটা মানসিক ছিল, সেই মানসিক দিতে যাওয়া হচ্ছে বাড়ির সবাই মিলে। তো সেই কারণে আমরা সবাই একসঙ্গে যাচ্ছি। তো কিছু শপিং করার ছিল আজকে, সেইগুলোই আজকে নিয়ে আসলাম বাজার থেকে। এখানে আছে মেয়ের, আমার, তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। তো সবারই এখানে আছে সবকিছুই। তো সেইগুলোই এখন বেরিয়ে ভরতে হবে। এখন রাত প্রায় বাজে অনেক, 12টা একটারও বেশি হয়ে গেছে বাজে। তো যাওয়ার জন্য তাড়াতাড়ি করে এখন গোছাতে আজকে একদমই টাইম পাইনি, মানে সারাটা দিন আজকে একদমই টাইম পাইনি। সকাল থেকে ঘুম থেকে উঠে একবার জিমের ক্লাসে গেলাম, জিম থেকে এসে তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া সবাই মিলে করে তারপরে হচ্ছে একটু দুপুরে কাজ ছিল, সেই কাজটা মিটিয়ে তারপরে আবার বাজারে চলে গেছি, মার্কেট করে তারপরে বাড়ি এসেছি। বাড়ি এসে আবার সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটাও করে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে ফ্রেশ হয়ে তারপরে এখন ঘরে আসলাম। তো এই ব্যাগটা বের করলাম খাটের ভিতর থেকে, বুঝতে পারছিলাম না যে কোনটা নেব। তো এই একটা নিলে পরে হয়ে যাবে, যেহেতু আমাদের 3-4জনের জামা কাপড় আছে, সেইগুলো নিলে হয়ে যাবে। আর ওইদিকে দিদিদের বেডিং গোছাবে হয়তো এখন রাত্রেবেলায়। তো আমি এই যে ঘরে খাওয়া দাওয়া সেরে তারপরে আসলাম এইখানে সমস্ত কিছু গোছাতে, কারণ কালকে আবার খুব তাড়াতাড়ি বেরোতে হবে। হচ্ছে 10টার সময় হয়তো বাস আসবে, আমরা সবাই মিলে বাসে করে যাব। তো এইখানে দেখো, এই যে একটা শাড়ি, এই শাড়িটা আমাকে ভালোবেসে দিয়েছে একটা কাকিমা। তো বললাম না আর বেশি কিছু। আর এখানে দেখো মেয়ের সমস্ত কিছু আছে, কারণ যাওয়ার জন্য যেগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি এইখানে। আরো বাদ বাকি যেটা বলবো তোমাদেরকে দেখাই। এখানে আছে দুটো গামছা, এই যে দুটো গামছা, একটা তোমাদের দাদা ভাইয়ের, একটা আমার। ঠিক আছে, লালটা নেব আমি আর এইটা দেবো তোমাদের দাদা ভাইকে। তারপরে এখানে কি আছে দেখিনি একবার। ও ও এইখানে আছে আগের দিন যে ব্লাউজ গুলো বানাতে দিয়ে এসেছিলাম, সেই ব্লাউজ গুলো নেই এখানে। এই যে সেই ব্লাউজ গুলো আছে, এই যে এই 4টে আমি বানাতে দিয়েছিলাম। এখন জানি না চাপাতে হবে কি না, এত বড় বড় লাগছে আমি বুঝতে পারছি না। এত তো বড় হওয়ার কথা না, কেমন বানিয়েছে ভগবান জানে। তো যাই হোক, প্রত্যেকটা ব্লাউজ এখানে রেখে দিই। টাইম নেই, অনেকটা টাইম লেট হয়ে যাবে, এমনিতেই গোছাতে হবে। আর এই দেখো তোমাদেরকে শাড়িটা দেখাই, এই যে এই শাড়িটা আজকে নিয়ে আসা হয়েছে। এই দেখো, এই যে এই শাড়িটা, আমি জানি না কেমন লাগছে, কিন্তু জানিও বন্ধুরা, ঠিক আছে? আমার বেশ ভালোই লাগছে দেখতে, তোমরা বলো প্লিজ। তো যাই হোক, শাড়িটা খুবই সুন্দর, একবার জানিও বন্ধুরা শাড়িটা কেমন হয়েছে দেখতে। আর এইখানে আছে দেখো মেয়ের এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট। এইদিকে আছে এই যে এই টপটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে আছে এই যে এই টপটা নিয়েছি। তারপরে একটা প্যান্ট, আর এই একটা টি শার্ট আমার, এই যে এইটা আমার জন্য নিয়েছিলাম। আর এইটা তোমাদের দাদা ভাইয়ের একটা সাধারণ সিম্পল একটা গেঞ্জি। বাবা ঠান্ডাও লেগে গেছে আমার। তারপরে তোমাদেরকে দেখায়, আরো আছে বাইরে, আরো অনেক কিছু আছে। এখানে যতটুকু আমি তোমাদেরকে দেখাচ্ছি। বুঝতে পারছি না এগুলো কি থাক। ও আছে, এই যে এই জুতোটা কিনেছি হালকার মধ্যে, বেশ লাইট ওয়েট, হেভি সুন্দর লাগছিল জুতোটা, তাই নিয়েছি। ঠিক আছে, জুতোটা বেশ দামি হলেও খুব সুন্দর, মানে হালকার মধ্যে ভালোই আছে। তো এই জুতোটা নিয়েছি। আর জুতোর গল্পটা শোনো বন্ধুরা, জুতোটা নিয়েছি, এবার মেয়ের জন্য বলেছি একটা জুতো নাও।
কোনো জুতো পছন্দই হচ্ছিল না। লাস্টে বলে কি মা তুমি যেটা নিয়েছো সেরকম যদি থাকে তাহলে নাও। ছোট মানে এর থেকে ছোট সাইজ ওর জন্য নিয়েছি একটা, আর আমার জন্য একটা নিয়ে এসেছি, কারণ আমার এই টাইপের জুতো নেই বলতে গেলেই চলে, নর্মাল টাইপের জুতো পরে যাবো আর কি। তো তার জন্য এই একটা জুতো, আর এই যে মেটটা আমি দেখাই, এই দেখো এই যে মেটটা, আমি বুঝতে পারছি না কোনটা মেয়ের আর কোনটা আমার। ও এইটা মেয়ের না, এটা মনে হয় আমার। তো যাই হোক গোলমাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আর আমার মেয়ের পা যেহেতু অনেক বড়, তো ওর জন্য ও প্রায় আমার থেকে এক সাইজ দু সাইজ ছোটো, মানে এক সাইজ দু সাইজ ছোটোই লাগে আর কি। তো এদিকে হচ্ছে মেয়ের জুতো, আমার জুতো, এগুলো রেখে দিই এখানে। আর তোমাদেরকে যেটা দেখাবো, দাঁড়াও 1 মিনিট। তো এইদিকে আমি তোমাদেরকে যেগুলো দেখাবো, এই যে এখানে আছে 4টে শাড়ি, এই দেখো পিনগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। এখানে আছে 4টে শাড়ি, এই দেখো এই হচ্ছে 4টে শাড়ি। ফার্স্ট বলি এইটা হচ্ছে জায়ের, তারপরে এই একটা দেখছো, আর এই একটা দেখছো। এই দুটোর মধ্যে হচ্ছে একটা আমার, একটা আমার ছোট ননদের, আর এইটা হচ্ছে আমার বড় ননদের, এই যে রয়েছে এখন পাশে। তো গেছিলো শাড়ি কিনতে, তো এই 4টে শাড়ি কিনে নিয়ে এসছে। এর মধ্যে যে কোনো একটা আমি পরবো, আর বাদ বাকিরা দিদিরা পরবে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর আরও গামছা টামছা আছে, আরও অনেক কিছু আছে, তো দেখাতে পাচ্ছি না এখন। তো বন্ধুরা ব্যাগটা গুছিয়ে নিই, যেহেতু সকালবেলা বেরোতে হবে। পুরো আমি কোনো রকমভাবেই রেডি না, মানে তুরন্ত একটা ডিসাইড হয়েছে যে কালকে যেতে হবে, যেহেতু দাদার স্কুল ছুটি আছে সেই কারণে। তোর জন্য সকাল সকাল বেরোতে হবে বলে তাড়াতাড়ি করে আজকেই সব প্ল্যান করা হয়েছে। তার জন্য এখন সমস্ত কিছু বেডিং টেডিং এখন গোছানো হবে আর কি। জানি না কি নেবো না নেবো বুঝতে পারছি না। তো এই যে যারা দেখানো হয়ে গেছে, এখন বাদ বাকি আলমারি থেকে এখন নেবো। এই তো এই শাড়িটা তো খুব সুন্দর লাগছে, এই শাড়িটা রমালি দিয়ে এই শাড়িটা ভালো লাগছে তো শাড়িটা। এদিকে আসো দেখি কোনটা নেবা, এইটা নেবা? কোনটা ভালো লাগছে? দুটোই ভালো লাগছে। এই হচ্ছে দেখো আমার যা, এখন সব মানে ডিসাইড করা হচ্ছে কে কোনটা পরবে, কি পরবে বুঝতে পারছি না। আমি কি পরবো সেটাই আমি বুঝতে পারছি না, সব থেকে বড় কথা যেটা। যাই হোক, এই যে এই শাড়িটা আমাকে একটা কাকিমা দিয়েছে, ভালো। এই দেখো একবার, আমি ভাবছিলাম। তো যাই হোক শাড়িটা কিন্তু খুব সুন্দর, মানে শাড়িটা খুবই সুন্দর, ভালো লাগছে। পরবো অবশ্যই, ভালো লাগছে। তুই এই শাড়িটা নিয়ে যা। হ্যাঁ এটা নিয়ে যা। তারপরে কালীঘাটে যখন সাদা সে যাই হোক, হ্যাঁ এই শাড়িটা পরে পুজো দেবো তাই বলছি। সবাই সুতির শাড়ি পরবো আর আমি এই শাড়িটা পরবো, তাই তা কি হয়েছে? তা কি হয়েছে? আর অনেকটা ভার, তারপর হচ্ছে ব্লাউজ বানাই, কি বলবো কি পরবো না পরবো তার নেই ঠিক। তোর তো সব ব্লাউজের সাথে সব কালারের ব্লাউজ আছে, তোর তো সব ম্যাচিং ম্যাচিং ব্লাউজ আছে। সে তো আছে ম্যাচিং ম্যাচিং বুঝতে পারছি, কিন্তু কোনটা পরবো এই মুহূর্তে, তারপরে ধোয়া আছে কি না আছে তার ঠিক আছে। ব্লাউজ তো এই দিন সব ব্লাউজে ধুয়ে না ধুয়ে তো আর ব্যবহার মানে করা তুলে রাখা হয় না, সব কিছুই ধুয়ে রাখা হয়। ওই একটা ব্লাউজ আছে না এই কালারেরই সেম, এই একটা ছাপার আছে, জল ছাপা। কেন এই শাড়ি আর নেই ঘরে? সুতির শাড়ি কোনো জায়গা নেই? তোমার শাড়ি বাড়ি নেই? না তা নাই, আছে মানে কথা ছোট, ওই যে ছোট যেগুলো না ওই মনে হয় 2-3টে আছে। সে যাই হোক, আমি এখন ব্যাগগুলো এখন গুছিয়ে ফেলি, নাহলে অনেক টাইম হলুদ লাল করতে আর টাকা কই নেই আমি তোমার আসল কি আনলাম। এই যে আমার একটা সাদা শাড়ি আছে, এই দাও তো। তো আমি এটা কোন চুল্লুকে পরে যাবো শুনি?
এই চুল্লুকে পরে যাবি। হালকা আছে কিন্তু ব্যাপার হুম, হচ্ছে এই কি গরমে আবার রাস্তাঘাটে কিরম গরম হবে না কি হবে না হবে তারও তো ব্যাপার আছে। ওই জন্যই তো তো সত্যি যাবি শাড়ি তুই এসি বাসে। সে তো বুঝলাম। ওই জন্যই তো সত্যি শাড়ি পরে যাচ্ছিস। ঠিক আছে, আমার এই গুদুম ঘরটাকে কবে গুছাবো আমি শুধু তাই ভাবি, শুধু খুলি আর দেখি। রাতে 1টা বাজে।